9,30,00,000 মাইল উপরে সূর্য থাকবে না, মানুষের অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, মানুষের মগজগুলো ফাটিয়া ফাটিয়া টাস টাস করে ফাটিয়া যাইবে, পানির পিপাসা বান্দা পানি পানি করে চিৎকার করবে, সমস্ত কিয়ামতের ময়দানগুলো বান্দা পানি পাইবে না, মানুষের পায়ের নিচে যতটুক জায়গা এর থেকে 1 ইঞ্চি জায়গা কেউ বেশি পাইবে না। এই চিৎকার করে ডাক দিবে, ইয়া নাফসি, আল্লাহ কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলাম, ও আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা এই কঠিন মুসিবত থেকে তুমি আমাকে বাঁচাও। কতই কান্না করবে, পানি পিপাসার কারণে কুকুরের মতন জিহ্বাটা বাইর হয়ে যাইবে। কত মানুষগুলো একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে। 50,000 বছর পর কিছু সংখ্যক মানুষ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, যা বলে, ও পয়গম্বর আদম, আজকে এই যে কঠিন মুসিবত সহ্য করতে পারতেছি না, একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আমাদের এই বিচারটা কার্যক্রম করে দেয়, আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ নবী পয়গম্বর আদম ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আল্লাহ যে ভয়ঙ্কর রাগান্বিত অবস্থা, আল্লাহর সামনে কথা বলার যোগ্যতা আমার নাই, আল্লাহর সামনে কথা বলবো দূরের কথা, আল্লাহর সামনে দাঁড়ানোর মতন যোগ্যতা আমি না। তোমরা বরং চলে যাও পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, কারণ আল্লাহ তাআলার ওই দিন ভয়ঙ্কর লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কঠিন ভয়ঙ্কর মুসিবত নিয়ে আল্লাহ তাআলা বসে থাকবেন, ওনার সাথে কথা বলার মতন ক্ষমতা কারো থাকবে না। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষগুলো যায় বলে, ও পয়গম্বর নূহ, কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলাম, 1 দিন নয়, 2 দিন নয়, 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় রয়েছি, ও পয়গম্বর নূহ, একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আমাদের এই বিচারটা কার্যক্রম করে দেয়, মুসিবত সহ্য হয় না। আল্লাহর নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আল্লাহ যে ভয়ঙ্কর রাগান্বিত অবস্থা, আল্লাহর সাথে কথা বলবো দূরের কথা, সামনে দাঁড়ানোর মতন যোগ্যতাও আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাই। তোমরা বলুন পরে যাও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষগুলো দৌড়াতে দৌড়াতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ডাক দিয়া বলে, ও জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ যে ভয়ঙ্কর রাগান্বিত অবস্থায়, আল্লাহ যে ভয়ঙ্কর রাগান্বিত অবস্থায় কঠিন মুসিবত আর সহ্য করতে পারতেছি না, ও জাতির পিতা ইব্রাহিম, একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আমাদের বিচারটা কার্যক্রম করে দেয়, মুসিবত সহ্য হয় না। আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ এমন ভয়ঙ্কর অবস্থা, আল্লাহর সামনে কিভাবে কথা বলবো, আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না, এমন কঠিন মুসিবতের সময় আল্লাহর সামনে কথা বলবো দূরের কথা, সামনে দাঁড়ানোর মতন যোগ্যতা আমি ইব্রাহিমের নাই। তোমরা জ্বলন পড়ে যাও পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষগুলো দৌড়াতে দৌড়াতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবে, যা বলে, এ মূসা, আল্লাহ স্বপ্নে আপনার এমন বন্ধুত্ব ছিল, আল্লাহ যদি বলছে 1 কথা, আপনি বলছেন 10 কথা, আল্লাহ বলছে 1টা, আপনি বলছেন 10টা, আজকে কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি, একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আমাদের বিচারটা কার্যক্রম করে দেয়। আল্লাহর নবী পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ এমন ভয়ঙ্কর অবস্থায়, আল্লাহর কহার রূপের সামনে আমি পয়গম্বর মূসা, আল্লাহর সামনে কথা বলার যোগ্যতা আমার নাই। তোমরা বরং চলে যাও পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষগুলো দৌড়াতে দৌড়াতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন। পয়গম্বর ঈসা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ এমন ভয়ঙ্কর অবস্থা, সালাম থেকে নিয়ে
সর্বশেষ মানুষ পর্যন্ত এমন কোন মানুষ নাই, এমন কোন মানুষের শক্তি নাই আমি আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলবো, আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলবে। শুধুমাত্র একজন মাত্র, কেবলমাত্র একজন মানুষ আছে, যেই মানুষটা আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার যোগ্যতা রাখে। বলে এই মানুষটাকে বলে আকি ইমানদার তাজদারে মদিনা, মদিনা তিন বদন তিন নায়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষগুলো দৌড়াতে আল্লাহর নবীর কাছে যায়। আল্লাহর নবী মানুষগুলো তাকায় দেখে আল্লাহর নবী এখন পর্যন্ত মাকামে মাহমুদের মধ্যে বসে সিজদার মধ্যে পড়ে দুনিয়া সকল মানুষ বলে ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু আল্লাহ